বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনদের আজকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর যে ইংরেজি পাঠ্য বই রয়েছে, সেই পাঠ্য বইয়ের দ্বিতীয় যে গল্প স্ট্রং রুট, সেই স্ট্রং রুট সম্পর্কে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ আমি তোমাদের বলে দেব। যারা ইংরেজিতে খুবই দুর্বল, এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য বানানো। এবং ইংরেজির যে লাইনটি, সেই লাইনের নিচে নিচে আমি বাংলা যে অর্থ, সেই অর্থটা লিখে দিয়েছি বা তৈরি করে দিয়েছি তোমাদের জন্য। অতএব এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকারে আসবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিও শুরুর পূর্বে তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটা করে লাইক করে দাও। তো চলো পড়াটা শুরু করা যাক। প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে আমি ইংরেজির প্রত্যেকটি লাইনটি লিখে নিয়েছি এবং তার পাশাপাশি যে বাংলা আছে সে বাংলাটা লিখে নিয়েছি। তো দেখো, স্ট্রং রুট শুরু করছি। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the Westfield, Madras state. তো দেখো, এর যে বাংলা আছে সেই বাংলাটি হলো, লেখক বলছেন যে আমি পূর্ববর্তী তো দেখো এখানে যে ওয়ার্ডগুলি রয়েছে, ইংরেজির যে ওয়ার্ডগুলি রয়েছে সেগুলির আমি বাংলা মানে বলে দিচ্ছি। দেখো, আই ওয়াজ ব্রোন মানে হচ্ছে এখানে জন্মগ্রহণ করা। ইন্টু এ মিডিল ক্লাস মানে মধ্যবিত্ত পরিবার। তামিল মানে একটি জাতি। তামিল ফ্যামিলি মানে তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ শহর, আইল্যান্ড টাউন মানে হচ্ছে দ্বীপ শহর। রামেশ্বরম, যেটি কিন্তু রামেশ্বরমের অবস্থিত। ইন দ্য রেস্ট হুইল মানে হচ্ছে অবস্থিত। আর মাদ্রাজ স্টেট মানে হচ্ছে পূর্ববর্তী যে মাদ্রাজ, এখন যার নাম চেন্নাই, সেই চেন্নাই শহরে জন্মগ্রহণ করেছিলেন। তারপর দেখো পরের যে লাইনটি আছে সেই লাইনটি পড়ছি। দেখো, মাই ফাদার জৈনুল আবেদিন হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, ডিসপিট দ্যাস disadvantage he possessed great innate wisdom and a true generosity of spirit. তো দেখো এখানে এর যে বাংলা, সে বাংলাটা দেখে নাও। এখানে কথকের যে পিতা, সেই পিতা ছিলেন বা তার যে বাবা ছিলেন জৈনুল আবেদিন। না ছিল অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা, না অনেক সম্পদ। এই অসুবিধাগুলি থাকা সত্ত্বেও তিনি মহান সহজাত জ্ঞান এবং আত্মার একটি সত্য উদারতার অধিকারী ছিলেন। দেখো এবারে যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলির মিনিং বলে দিই। দেখো, মাই ফাদার মানে এখানে কথকের বাবা, জৈনুল আবেদিন মানে এখানে তার বাবার নাম ছিল জৈনুল আবেদিন, এবং এই লাইনটি থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন এসে থাকে। হ্যাড নেইদার মানে ছিল না, মাচ মানে আরও, ফর্মাল এডুকেশন মানে প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ মানে সম্পদ। তারপর দেখো এখানে ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা। তারপর দেখো এখানে গ্রেট ইননেট উইজডম। তো দেখো এই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে বাংলা মানে সেটা হচ্ছে তার যে একটি জ্ঞান এবং আত্মার ব্যাপারটি, এটি এখানে বোঝানো হয়েছে। তারপর দেখো যে লাইনটি রয়েছে, হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। তাহলে দেখো এখানে লেখক বলেছেন যে তিনি আমার মা বা আসিয়াম্মার মধ্যে একজন আদর্শ জীবনসঙ্গিনীকে পেয়েছিলেন। আবার আমরা এভাবেও বলতে পারি যে লেখকের মা ছিলেন আসিয়াম্মা। হেল্পমেট মানে হচ্ছে সহযোগী, যেটাকে আমরা বলি সেটি। তারপর দেখো, আই ডু নট রিকল দ্য এক্সিট নাম্বার অফ পিপুল সি ফিড এভরি ডে, বাট আই এম কুইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার অ্যাট উইথ আস দেন অল দ্য মেম্বার অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। তো দেখো এখানে এর যে মানে, সে মানেটি এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করেও নিতে পারো। আর যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, আমি সেখানে তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো। দেখো এর যে বাংলা মানে সেটি হলো, তিনি প্রতিদিন কতজন লোককে খাওয়াতেন তার সঠিক সংখ্যাটি আমার মনে নেই। কথা এখানে বলছেন, আমি নিশ্চিত যে আমাদের নিজের পরিবারের সমস্ত সদস্যের চেয়ে অনেক বেশি বহিরাগত মানে বাইরের লোক আমাদের সাথে খেতেন। তো দেখো এর যে ওয়ার্ডগুলির যে মিনিং রয়েছে সেগুলি বলে দিই। তো দেখো এখানে এক্সিট মানে সঠিক নাম্বার,
আচ্ছা দেখো এভরিডে মানে প্রত্যেক দিন, আউটসাইডার মানে বাইরের যারা আত্মীয় স্বজন বা লোক ছিল তারা, টুগেদার মানে একসাথে। এরপর দেখো তারপর যে লাইনটি রয়েছে সেটি হলো মাই প্যারেন্টস ওয়ার ওয়েডলি রিগার্ড হ্যাজ অ্যান আইডল হেল্পমেট। তো দেখো এখানে কথকের যে মাতা পিতা, তাহলে তিনি এখানে বলেছেন আমার বাবা ও মা ব্যাপকভাবে একটি আদর্শ দম্পতি হিসেবে গণ্য ছিলেন। এরপর দেখো তারপরের যে পাতাটি রয়েছে সেখানে যাওয়া যাক। তো দেখে নাও এখানে মাই মাদার লিঙ্গার ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড ওয়ান অফ হার ফর এভার হ্যাভিং বিন বেস্ট অ্যাওয়ার্ড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। তো দেখো এই যে ইংরেজি, এই ইংরেজির যে বাংলা মানে বা অর্থ সেটা দেখো এখানে আমি দিয়ে দিয়েছি নিচে, তোমরা দেখে নাও। আমার মায়ের বংশ ছিল বেশি প্রসিদ্ধ, এখানে কিন্তু লেখক বলছে যে তার যে মায়ের বংশ সেটি কিন্তু বেশি নাম করা ছিল। তার পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। তো দেখো এখানে মাই মাই মাদার্স লিঙ্গার্ড ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ মানে প্রসিদ্ধ, এখানে ওয়ান অফ হার ফর এভার হ্যাভিং বিন বেস্ট অ্যাওয়ার্ড মানে হচ্ছে এখানে টাইটেল বা খেতাব যেটাকে আমরা বলি, যেটা কিন্তু ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিল। কি পেয়েছিল? বাহাদুর। তো দেখো এইখানে এই যে লাইনটি, এই লাইনটি থেকে একটি এমসিকিউ প্রশ্ন এসে থাকে। তারপর দেখো এখানে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস ব্রোন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। তো দেখো এখানে কথক যেটি বলেছেন, তিনি বলেছেন আমি অনেক সন্তানের মধ্যে একজন ছিলাম, একটি ছোট ছেলে, বরং স্বতন্ত্র চেহারা, লম্বা এবং সুদর্শন পিতামাতার সন্তান। মানে এখানে দেখো আমরা যদি আমাদের মতন করে বলি তাহলে হবে লেখকের পিতামাতা দেখতে সুন্দর ছিলেন এবং সেই তুলনায় কথক আমাদের একটু কুৎসিত দেখতে ছিলেন। তারপর দেখো যে লাইনটি আছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ 19th সেঞ্চুরি। তো দেখো এখানে উই লিভ মানে লেখক কি বলছেন, তিনি বলছেন যে আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম, যা 19 শতকের মাঝামাঝি সময়ে বর্ণিত হয়েছিল। তো দেখো এর যে মানেটি সেটি কিন্তু আমি বলে দিলাম। অ্যানসেস্ট্রাল হাউস মানে হচ্ছে পৈতৃক বাড়ি, বিল্ড মানে হচ্ছে তৈরি হওয়া, 19th সেঞ্চুরি মানে 19 শতকে। তারপরে দেখো আই ওয়াজ এ ফারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লিমস্টোন অ্যান্ড ব্রিক্স অন দ্য মস্কিউ স্ট্রিট ইন রামেশ্বরম। তো দেখো এখানে এর যে বাংলা মানে, সে বাংলা মানেটি হলো এটি ছিল একটি মোটামুটি বড় পাকা বাড়ি, চুনাপাথর এবং ইটের তৈরি রামেশ্বরমের মস্কিউ স্ট্রিটে বা মসজিদের রাস্তার ধারে কিন্তু তাদের বাড়িটি ছিল। তো দেখো এখানে আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ইংরেজির টিচার নয়, তো যদি আমি ভুলভাল কোনো উচ্চারণ বলে থাকি তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানিয়ে দেবে। তারপর দেখো পরের লাইনটি যেটি রয়েছে মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইননেসেসিয়াল কমফর্ট অ্যান্ড লাক্সারিস। তো দেখো এর যে মানেটি সেটি হলো আমার কঠোর নীতিনিষ্ঠ বাবা মানে এখানে কথকের বাবা সব রকম অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা এড়িয়ে চলতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রভিডেড ফর ইন টার্ম অফ ফুড মেডিসিন অর ক্লথিং। তো দেখো যাই হোক খাদ্য, ওষুধ বা পোশাকের ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয়তা মেটানো হতো। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটারালি অ্যান্ড ইমোশনালি। তো দেখো প্রকৃতপক্ষে এখানে কথক বলছেন প্রকৃতপক্ষে আমি বলবো আমার শৈশব মানে কথকের শৈশব বস্তুগত এবং আবেগগতভাবে খুব নিরাপদেই ছিল। তারপর দেখো যে লাইনটি রয়েছে আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তো লেখক এখানে বলছে যে আমি সাধারণত আমার মায়ের সাথে রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। তো দেখো কথক এখানে যেহেতু তার মায়ের সাথে রান্নাঘরে বসে খেতেন সেটাই কিন্তু এখানে বলেছে। সি উড প্লেস এ ব্যানানা লেপ বিফোর মি অন হুইচ সি দেন লেডেল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার এ ভ্যারাইটি অফ সার্প হোম মেড পিকল অ্যান্ড এ ড্রপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। তো দেখো তিনি এখানে বলেছেন তিনি আমার সামনে মানে তার মা কী করতো লেখকের সামনে, তিনি আমার সামনে একটি কলা পাতা বিছিয়ে দিতেন যার উপর তিনি রাখতেন ভাত ও সুগন্ধি সম্বার, বিভিন্ন ধরনের ঝাঁঝালো বাড়িতে তৈরি আচার এবং তাজা নারকেলের চাটনি।
তো দেখো তোমাদের শুধু 47 নম্বর যে পাতাটি রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করলাম। যদি তোমাদের এই ভিডিওটি কিছু উপকারে এসে থাকে এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু প্রত্যেকেই কমেন্টে জানাও। আমি এর যে দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই নিয়ে আসছি। তোমাদের যদি উপকার হয় তবেই কিন্তু আমি এই ধরনের ভিডিও বানাবো, নাহলে কিন্তু আমি আর এই ধরনের ভিডিও বানাচ্ছি না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্রত্যেকে একটি করে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।